বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গণতান্ত্রিক দেশে প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার হচ্ছে বাক স্বাধীনতা এবং দাবি আদায়ের জন্য, কারো কোনো দাবি আদায়ের জন্য সরকারের কাছে তাদের আবেদন জানানোরও অধিকার রয়েছে। কিন্তু দাবি আদায়ের এই পন্থাটি যখন আনএক্সেপ্টেবল এবং আইন বহির্ভূত পদ্ধতিতে করা হয়, তখন এটা অপরাধের শামিল হয়ে যায়। আমরা এই 5 আগস্টের পর থেকেই দেখতে পাচ্ছি আমাদের দেশে, যেটা বিগত 16-17 বছর স্বৈরাচার সরকারের সময় কল্পনাই করা যায়নি, কেউ করতে পারেনি, রাস্তায় নামতে পারেনি। আর আজকে আমরা দেখি বিগত 8-9 মাস ধরে দাবি আদায়ের জন্য সবাই রাস্তায় নেমে যায়। পথঘাট বন্ধ করে মিটিং মিছিল এবং গাড়ি ঘোড়া চলাচল বন্ধ, লোকজনের কাজকর্মে যাওয়া বন্ধ, দিন মজুরদের কাজকর্মে যাওয়া বন্ধ, রোগী অসুস্থ ব্যক্তিদের হসপিটালে যাওয়া দুষ্কর হয়ে যায়। এই ধরনের জনজীবনের নানা ভোগান্তি এবং অশান্তি নেমে আসে। এটা কি গণতান্ত্রিক অধিকার? আমার অধিকার নষ্ট করে আপনার অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই অধিকার কিন্তু আমাদের সংবিধান দেয়নি, আমাদের দেশের কোনো আইন দেয়নি। বরঞ্চ অন্য কোনো নাগরিকের অধিকার যদি খর্ব করা হয়, ক্ষুণ্ণ করা হয়, তা প্রতিষ্ঠা করার জন্য আইন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পান থেকে চুন খসলে কোনো যৌক্তিক অযৌক্তিক যে কোনো কারণ নিয়ে 5-10টা লোক নিয়ে, কিছু লোক জোগাড় করে ভাড়া করে হোক বা যেভাবে হোক, রাস্তায় নেমে মিছিল মিটিং করে অযথা অন্যায়ভাবে রাস্তাঘাট বন্ধ করে জনজীবনে ভোগান্তি সৃষ্টি করতেছে। কে দিয়েছে এই অধিকার আপনাদের? অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু কম্পারেটিভলি দুর্বল। সেই পরিস্থিতির সুযোগ নিয়ে আমরা যদি এই ধরনের কাজ করতে থাকি, তাহলে দেশের রাস্তাঘাটে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে কিছুদিন পর। কারণ আমি আমার অসুস্থ মাকে, আমি যদি আমার অসুস্থ সন্তানকে হসপিটালে বা ডাক্তারের কাছে নিতে রাস্তায় বাধাগ্রস্ত হই, আমি তো এটা সহ্য করব না। তেমনি ভাবে আমরা দেখি আজকাল হাজব্যান্ড ওয়াইফ মারামারি হয়েছে, দাবি আদায়, রাস্তায় নামো, মিছিল করো, মিটিং করো। বিয়ে করতে চাইছে, বিয়ে করতে পারে নাই, রাস্তায় নামো, মিছিল করো। চাকরিতে নিজে অন্যায় করছে, চাকরি থেকে বরখাস্ত করে দিছে, রাস্তায় নামো, মিছিল করো, মিটিং করো, দাবি জানাও। তো এইটা তো হতে পারে না ভাই। দেশে তো আইন শৃঙ্খলা বলে কিছু আছে, মানুষের নাগরিক অধিকার আছে। আপনারা দাবি আদায়ের নামে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন জন, বিভিন্ন গোষ্ঠী রাস্তায় নেমে যদি এইভাবে জনজীবনে অশান্তি সৃষ্টি করেন, রাস্তাঘাট বন্ধ করে চলাচল বন্ধ করে দেন, অশান্তি সৃষ্টি করেন, তাহলে আমার মনে হয় সরকারের এই দিকটির প্রতি সিরিয়াসলি চিন্তা করতে হবে। এবং সেই জন্য আমরা শুনতে পেয়েছি যে সেনাপ্রধান তার বক্তব্যে গতকাল বলেছে যে এই ধরনের মব ক্রেসিটেসি আর সহ্য করা হবে না। আসলেই তো এটা তো আর সহ্য করা যায় না। যা ইচ্ছা তা করবেন এবং কিছু বললে আপনারা ট্যাগিং করার চেষ্টা করবেন। আগে যেরকম আওয়ামী লীগ বলতো, কিছু হইলেই জামাত, শিবির, জঙ্গি, বিভিন্ন যখন যেটা ইচ্ছা বলে ট্যাগিং করছে। আর আপনারা এখন আপনাদেরকে আইনের কথা, নিয়মের কথা যদি বলা হয়, আপনারা স্বৈরাচারের দোসর, এইটা সেটা বলে ট্যাগিং করবেন। ওইটা হবে না, ওইটা বন্ধ করতে হবে। এবং যারা অন্যায়ভাবে মানুষের নাগরিক অধিকার খর্ব করছে, ক্ষুণ্ণ করছে, নাগরিক জীবনে অশান্তি সৃষ্টি করছে, তাদেরকে রুখতে হবে, তাদেরকে দমন করতে হবে ঐক্যবদ্ধভাবে, তাদেরকে আইনের
হাতে তুলে দিতে হবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আজকালকার আমাদের দেশে দেখা যায় কোনো অনুষ্ঠান, এই বিভিন্ন বিয়ে শাদী বা জন্মদিন, এই ধরনের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান বলেন, সামাজিক অনুষ্ঠান বলেন, এগুলো করার জন্য আমাদের দেশে অনেক ইভেন্ট সেন্টার, হল রয়েছে। আমি বলবো সরকার চিন্তা ভাবনা করা উচিত এবং এ ব্যাপারে বাইরে খোলা মাঠে, রাস্তাঘাটে সভা সমিতি, মিছিল, মিটিং, এইসব যেগুলো জনজীবনে অশান্তি সৃষ্টি করে, এই ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা উচিত। এই ধরনের মিটিং, সভা সমিতি যদি ওরা করতে চায়, বিভিন্ন হল আছে, ইভেন্ট সেন্টার আছে, এগুলো ভাড়া করুক, ওখানে মিটিং করুক। এই ধরনের খোলা মাঠে এসে মানুষের জনজীবনে এবং দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটানোর কোনো অধিকার কারো নাই। সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ করে এই বিষয়টির প্রতি খেয়াল রাখা উচিত এবং সবাইকে খেয়াল রাখা উচিত। বাক স্বাধীনতা মানে যখন যা ইচ্ছা তা বলা নয়। বাক স্বাধীনতা বা নিজের কাজ করার স্বাধীনতা, তার মানে রাস্তাঘাট বন্ধ করে জনজীবনে অশান্তি বা দুর্ভোগ সৃষ্টি করা নয়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। স্বাধীনতারও একটা সীমা রয়েছে, কাজে আমরা সেটা ভুলে গেলে চলবে না। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।